ইউনেস্কোর মানদণ্ডের অর্ধেক বরাদ্দ হয় না দেশের শিক্ষা খাতে। যাও বরাদ্দ হয় সেটির বেশিরভাগই যায় বেতন ভাতা আর অবকাঠামো নির্মাণে। বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে গবেষণা ও প্রশিক্ষণকে উপেক্ষা করলে অধরাই থেকে যাবে উন্নত বাংলাদেশের স্বপ্ন। শাকির আহমেদের রিপোর্ট। ইউনেস্কোর মতে একটি দেশের শিক্ষা খাতের বরাদ্দ মোট বাজেটের 20% এবং জিডিপির ন্যূনতম 6% হওয়া দরকার। অথচ বাংলাদেশের কোনো বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ জিডিপির 3%ই স্পর্শ করতে পারেনি। শিক্ষা খাতে টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও জিডিপির অনুপাতে তা বৃদ্ধি করতে না পারলে দক্ষ মানব সম্পদ তৈরি করা চ্যালেঞ্জ হবে বলছেন অর্থনীতিবিদরা। শিক্ষা এবং প্রযুক্তি মিলিয়ে একটা বাজেট দেওয়া হয়, শিক্ষার বাজেটটা আলাদা দিতে হবে। শিক্ষা খাতে যেটুকু বরাদ্দ হয় তার অধিকাংশই ব্যয় হয় শিক্ষকদের বেতন ভাতা ও প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে। তাদের মতে এ খাতে সংকুচিত বরাদ্দে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চললেও বিভিন্ন র্যাঙ্কিং সহ আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে পড়ছে দেশের শিক্ষা ব্যবস্থা। শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য যে সমস্ত কার্যক্রম দরকার সেখানে কিন্তু বা গবেষণার জন্য বাজেট বরাদ্দ কিন্তু খুবই কম থাকে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা আর স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত বরাদ্দ দরকার। তা না হলে পুরো শিক্ষা ব্যবস্থায় তার নেতিবাচক প্রভাব পড়বে। জিডিপির সাথে সঙ্গতি রেখে প্রতি বছর যদি আমরা বাজেট তো বাড়ানোর দরকার বটে, এই হারটা তো অন্তত 7% নিয়ে যাওয়া দরকার। সম্প্রতি নতুন অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে শিক্ষা খাতে 31,528 কোটি 60 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।